নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আবারও একটি নতুন ব্লগে ইন ডিটেল সময়ের সঙ্গে আপনাদের সকলকে স্বাগত। আমরা সকালটা শুরু করেছিলাম নিজেদের গাড়িতে ড্রাইভ করে এবং কল্যাণী এক্সপ্রেস ধরে ভেবেছিলাম একটা জায়গা যাব। তো আমাদের সেই চিন্তা ভাবনা করতে করতে আমরা পৌঁছে গিয়েছিলাম বারাকপুর এবং টিটাগড় অঞ্চলের ঠিক মাঝামাঝি জায়গায় এমন একটি মন্দিরে, যে মন্দিরটা আপনাদের সকলের সাথে পরিচিতি। আর ঠিক রথ এবং উল্টো রথের মাঝামাঝি সময়টা আমরা বেছে নিয়েছিলাম এই মন্দিরটা ভিজিট করব বলে। তো আমরা পৌঁছে গেলাম সেই মন্দিরে এবং সেই মন্দিরের দৃশ্য এবং তার যে ইতিহাস আপনাদেরকে বলবো। 1875 সালে 12ই এপ্রিল এই মন্দির প্রতিষ্ঠা হয়। মন্দির প্রতিষ্ঠা করেন জগদম্বা দেবী। জগদম্বা দেবীকে জগদম্বা দেবী হলেন দক্ষিণেশ্বরের মন্দির যিনি প্রতিষ্ঠা করেছিলেন, দক্ষিণেশ্বরের কালী মন্দিরের প্রতিষ্ঠাতা রানী রাসমণি মাতার কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী। তিনি প্রথম 1871 সালে এখানে একটি ঘাটে আসেন দর্শন করতে এবং তার স্বামী ছিলেন মথুরাবাবু। এই মথুরাবাবু ইস্ট ইন্ডিয়া কোম্পানির মালিক, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে একটি চিফ অর্গানাইজেশন হিসেবে কাজ করতেন, সিএবি পদে। সিএবি বলে একটি পদ ছিল যেখানে তিনি কাজ করতেন, কর্মরত ছিলেন। তখন তিনি এই জায়গাটা দেখে এই মন্দিরটার এই জায়গা তিনি কেনেন মথুরাবাবু এবং তার চার ছেলের নামে কেনে। পরে জগদম্বা দেবী এই জায়গাটা, যখন মথুরাবাবু মারা যায় তখন এই জায়গাটা জগদম্বা দেবী নেন এবং নিয়ে স্বামীর উত্তরাধিকার সূত্রে তিনি এখানে, এই যে ইনি হলেন জগদম্বা দেবী, সেই জায়গাটায় উনি মন্দির স্থাপন করেন এবং মন্দির প্রতিষ্ঠা করেন। যে মন্দিরটা স্থাপত্য শিল্প অনুযায়ী পুরোটাই টেরাকোটা এবং এক অনন্য শৈলী নিয়ে বিরাজ করছে। অন্নপূর্ণা মাতা অর্থাৎ দেবী দুর্গার আর এক রূপ। তো সেখানে আমাদের যারা উত্তর চব্বিশ পরগনাবাসী, যারা কলকাতাবাসী, তারা এই মন্দিরটা অবশ্যই জেনে থাকবে। অনেকে কনফিউজ হয়ে যায় যেটা কি দক্ষিণেশ্বর মন্দির, কিন্তু তা নয়। দক্ষিণেশ্বর মন্দিরের অনুকরণে করা। যেহেতু রানী রাসমণি দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, তার মেয়ে ঠিক ওই আদলেই মন্দিরটি করেছিলেন। এই মন্দিরে একটা বিশেষত্ব হচ্ছে যে এই মন্দির অন্নপূর্ণা দেবীর মন্দির এবং এখানে মা অন্নপূর্ণা পূজিত হন, মা দুর্গা পূজিত হন এবং এখানে যারা মানত করে তারা সুফল পান। গঙ্গা তীরবর্তী জায়গায় অবস্থিত এবং সবথেকে বড় কথা, এই মন্দিরের মাথায় একটি সিংহ মূর্তি আছে, যেটি করা নিয়ে ইংরেজ সরকারও তখন কিন্তু একটি মামলা করেছিলেন যে কেন এই সিংহমূর্তি করা হবে, কিন্তু সেটা পরে ট্যাঁকেনি এবং সেটা পরবর্তীকালে সেটা বেশি দূরে এগায়নি। এবং রামকৃষ্ণদেব, একটা জিনিস জানিয়ে রাখি, রামকৃষ্ণ পরমহংসদেব তিনি কিন্তু উল্টো রথের সময় মন্দিরে অনেকবার এসেছেন। যদিও সেটা 4বার বলা হয়, কিন্তু রামকৃষ্ণদেব 4বার পদধূলি ফেলেছে। এই যে সিংহমূর্তিটা দেখছেন, এই সিংহমূর্তিটা ঠিক মন্দিরের উপরে, যেটা নিয়ে কিন্তু